কবিতা কলমে মৃত্যুঞ্জয় চৌধুরী। আমার প্রথম প্রেমিক আমাকে বলেছিল, আমাকে না দেখতে পেলে সে অন্ধ হয়ে যাবে। আমাদের দেখা হয় না বছর কয়েক। না না, সে অন্ধ হয়নি, বরং সে তার চোখ দিয়েই নতুন বান্ধবীটিকে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে। দ্বিতীয়বার আমার জীবনে যে এসেছিল, সে বলেছিল আমায় ছাড়া নাকি সে বাঁচবে না। আর আজ আমায় ছাড়া 5 বছরের বৈবাহিক জীবনে সে দিব্যি বেঁচে আছে। যার হাত ধরে সংসারে পদার্পণ করলাম, সে আমায় বলেছিল আমি তার অর্ধাঙ্গিনী। আর আজ ডিভোর্সের 2 বছর পরেও আমায় ছাড়া সে দিব্যি আছে। সংসারের কাজ আর লেখাপড়ায় ভালো হওয়ার জন্য বাবা আমাকে বলতো, তুই আমার ঘরের লক্ষ্মী। আর আজ আমি তার কাছে সংসারের বাড়তি বোঝা। একসময় আমার আচরণে মা গর্ব করে বলেছিল, আমার মেয়ে অন্যায়ের সাথে আপোষ করতে শেখেনি। আর আজ সেই মা কথায় কথায় দোষারোপ করে আমি কেন মানিয়ে নিলাম না। নিজে সাধারণভাবে চলে ভাইটাকে যখন ইঞ্জিনিয়ারিং পড়ালাম, ভাই তখন আমাকে বলেছিল আমার অবদান সে কখনো ভুলবে না। আর আজ বন্ধুদের সামনে সে নাকি আমার জন্য লজ্জায় মুখ তুলে দাঁড়াতে পারে না। ছেলের টিউশনের টাকা জোগাড় করতে না পারা কাকিমাকে আমি বিয়ের আগে বলেছিলাম, কোনো টাকা লাগবে না, আমি পড়াবো। কাকিমা আমায় হাত জোর করে বলেছিল, তোমার মতো ভালো মানুষ হয় না মা। আর আজ সেই কাকিমাই পাড়ার লোকেদের কানে কানে বলে বেড়ায়, ডিভোর্সি মেয়ে, ডিভোর্সি মেয়ে। যেই বন্ধুটাকে পরীক্ষার আগে হ্যান্ড নোট দিতাম, সে বলেছিল চাকরি পেলে সে সবার আগে আমায় জানাবে। একের পর এক পদোন্নতি করে সে আজ মস্ত বড় অফিসার। রাস্তাঘাটে দেখা হলে হাত সে চিনতেই পারে না। আমার যে বান্ধবী বলেছিল আমি না উপস্থিত থাকলে সে নাকি বিয়েই করবে না, আর আজ তার দ্বিতীয় সন্তান হওয়ার খবরটাও শুনতে হয়েছে অন্যের মুখে। আসলে মানুষ যখন কথা দেয়, তখন সেই সময়ের কথা ভেবে কথা দেয়। কিছুটা এতে সেই সময়টা হয়তো সুন্দর হয়, কিন্তু জীবনটা সুন্দর হয় না। সময় বদলালে প্রতিশ্রুতিগুলোও পাল্টে যায়। স্বার্থ অনুযায়ী আমরা সবাই সম্পর্কগুলোকে উল্টে পাল্টে নিজেদের মতো করে নিই। আসলে কারোর জন্য কোনো কিছু পড়ে থাকে না। মানুষ কোনো না কোনো ভাবে বাঁচতে শিখেই যায়। আসলে শিখে নিতে হয়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে।